ডক্টর ইউনূস সাহেব বলেছেন আমি আলেমদেরকে ভালোবাসি। তিনি কেন বলেছেন জানেন? আলেমদের মধ্যে মানবতা বেশি, আর মানবতা বেশি বললেই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ক্ষমা করে দিলাম কেন বললেন? উনি বলেছেন এটা আমাদের দলের পক্ষ থেকে আমি ক্ষমা করে দিলাম। অন্যান্য মানুষ যাদের সন্তান হারাইছে, স্বামী হারাইছে, পুত্র হারাইছে, এরা যদি চায় ভিকটিমের পরিবার যদি চায় অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নিবে, মামলা করবে, আইনের আশ্রয় নিবে, এটাও জামাত ইসলাম সাহায্য করবে, এইটাও আলেম ওলামারা সাহায্য করবে। হ্যাঁ, আপনি যদি চান প্রতিশোধ নিতেন, আপনি নির্যাতিত, আপনি মাজলুম, আপনি প্রতিশোধ নিতেও পারবেন, আবার আপনি ক্ষমাও করে দিতে পারবেন। তবে যারা এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে, এই দেশের জমিনে যারা সার্বভৌমত্ব নষ্ট করেছে, হাজার কোটি টাকা বিদেশে পাচার করে জনগণের মাথা পিছু 1.5 লক্ষ টাকা ঋণ মাথার বোঝা দিয়ে গেছে, এদেরকে ক্ষমা করা যায় না। মক্কা বিজয়ের সময় নবী সবাইকে ক্ষমা করে দিলেন। ডক্টর শফিকুর রহমান তিনি ক্ষমা করে দেওয়ার মাধ্যমে একটা উদার মনের পরিচয় দিয়েছেন। কিন্তু এর মধ্যে তিনি বলেছেন যে যারা অপরাধী এদের ব্যাপারে আইনের আওতায় যদি কেউ নিতে চায় এটার ব্যাপারে সাহায্য সহযোগিতা করা হবে। কারণ শীর্ষস্থানীয় যারা অপরাধী এদেরকে ক্ষমা করা যায় না। কারণ হচ্ছে এদেরকে ক্ষমা করলে ভবিষ্যতে আরও লুটতরাজ, বাটপার, সিটারি, সন্ত্রাসী, চাঁদাবাজি হবে। এরা কইব জামাত ইসলাম হুজুরের টুপি হলো তো ক্ষমা কইরেই দিব, ঠিক না? তো এই জন্য ক্ষমা করা যায়, যারা সাধারণ অপরাধী তাদেরকে ক্ষমা করা যায়। আর এরা তো ক্ষমা চাইছে ওই না, চাইয়া লোক না ক্ষমা, কথা কন রাখেন। মক্কাবাসীরা তো ক্ষমা চাইছে এবং বলছে নবী সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। এটার দ্বারাও মানবতা প্রকাশ পায়, উদার মনের প্রকৃতির প্রকাশ পায়। এবং নবী প্রতিশোধ নিয়েছেন। মক্কা বিজয়ের দিন নবী বলেন 15 জন কাফেরদেরকে যে যেখানে পাবা ওখানে হত্যা করবা। এর মধ্যে 6 জন কাবার গিলাফে গিয়ে ধরছে। নবী বললেন কাবার গিলাফে গিয়ে ধরলেও ওখানেই ওদেরকে হত্যা করবা, কারণ ওরা দেশের মানুষ খুন করেছে। এখন জানেন হিসাব 11,000-এর মতন পঙ্গু হয়ে রয়েছে, 11,000-এর মতন পঙ্গু, প্রায় 15,000-এর মতন নিখোঁজ, প্রায় 15,000-এর মতো নিখোঁজ হয়ে রয়েছে। এরপরে তো কত লাশ বের হয়েছে, দেখেন কত নির্যাতন, অত্যাচার। আমার এই কথাগুলি বলার কারণ হলো রহমতুন নবী দুনিয়াতে এসেছেন, এই দুনিয়ার জমিনে যাদের কোনো অধিকার ছিল না অধিকার দিলেন, নারীদের সম্মান ছিল না নারীদের সম্মান বৃদ্ধি করে দিলেন। এবং কাবাগরে 360টা মূর্তি ছিল, সব ভেঙে খান খান হয়ে গেল। ও মুসলমান, নবী এসেছেন মাকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। রহমতুন নবী এসেছেন, দুনিয়ার অন্ধকার দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ।